হ্যালো হ্যালো হ্যালো, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে উল্টো রথ। আমি আর অমিয় দুজনে মিলে এই ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো যে আজকে উল্টো রথের দিন আমরা দুজন কিভাবে কাটালাম। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজার করতেই। কিছু স্পেশাল কাকিমা কিভাবে বানাবে দেখাবো, ঠিক আছে? এবারে এটা কিভাবে বানাবে, কিভাবে বেগুন ভাজা। বেগুন ভাজা না বেগুন কি বেগুন? কি বেগুনি 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 দেখো তোমাদেরকে সকলকে জমিওর মা কিরকম ভাবে বেগুনি বানাচ্ছে। আজকে উল্টো রথ, উল্টো রথের দিন সকাল সকাল চলে যাচ্ছি অমিয়র বাড়িতে। অমিয়দের বাড়ির খাবারই ব্রেকফাস্টে খেয়েছি। এটা আনপ্ল্যান ছিল। ইয়েস, জানতাম না। আরও ভদ্রকালী থেকে দই নিয়ে এসছে। আমি জানি না এই ভয়েসগুলো পাওয়া যাবে কি পাওয়া যাবে না, তাহলে ভয়েস ওভার করতে হবে। না না, কেন পাওয়া যাবে না? যদি না পাওয়া যায় তাহলে ভয়েস ওভার করে দেবো যে এখানে আমরা কি বলছিলাম না বলছিলাম, পরিষ্কার করে। আরও অ্যাকচুয়ালি আমার মা লুচি করেছিল, লুচি দিয়ে দই, মিষ্টি দই খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। ভদ্রকালীর মিষ্টি দই খাওয়ার ইচ্ছে হচ্ছিল, আইলাম ওর জন্য নিয়ে যাই। তো দেন মা বলে লুচি তরকারিটাও ভালো লাগবে, বাস সব খেয়ে দিয়ে এখন আবার যাচ্ছি খাওয়া। নিজের বার নিয়ে আসছে, চাপ নিও না। খিচুড়ি করেছিল মা, নিয়ে যাচ্ছি আমরা। কাকিমা পোলাও করছে, তো আমরা সব কিছু মিলিয়ে মিশিয়ে খাবো। অমিয়র বাড়িতে ঢুকেই চলে গেলাম কাকিমার কিচেনে, আর গিয়ে দেখছিলাম কি বানানো হচ্ছে। আর এখানে অমিয় নিয়ে এসছে এই কয়েনগুলো, ওর অফিস থেকে এই কয়েনগুলো আমাদের সবার জন্য নিয়ে এসছে। তোমরা বলো তো এখানে কিসের কিসের কয়েন রয়েছে? অনেক তুমি জানবে না, আমাকে অনেক কিছু শেখাতে হবে। ইয়েস, তুমি তো ওই জন্যই রয়েছো, আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। এইটাই হচ্ছে ব্যাপার, অনেক কিছু শেখাতে হবে। এটা দিয়েছিস না কি পারফিউমটা? দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্লগ করা হয়নি, ওই টাইমে আমরা ফ্যামিলি টাইম এনজয় করছিলাম। তারপর রিউয়ের মাথায় ভূত চাপলো, আর রিউ কি করলো দেখো। আমি তো কিছু বুঝতেই পারছিলাম না, আমি ভিডিওর দ্বারা আমি ভিডিওটাকে পিছনে করে করে দেখবার চেষ্টা করছিলাম। ও হাতে লুকিয়ে লুকিয়ে ফুল নিয়ে এসছে, মানে ছাদে, ওদের ছাদ থেকে অনেক ফুল নিয়ে এসছে। তারপর আমার চুলে বিরুনি করে এরকম ফুল দিয়ে সাজিয়েছে। দেখো তোমরা কি সুন্দর লাগছে, মানে আমি তো দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছি যে এত সুন্দর কি করে করতে পারে। তারপর উল্টো রথে বেরোবো বলে রিউ আমাকে সাজিয়ে দিচ্ছিল। আসলে রিউ এর আগে আমাকে অনেকবার সাজিয়েছে, ও আমাকে সাজাতে ভীষণ ভালোবাসে, আর আমি ওর হাতে সাজতেও ভীষণ ভালোবাসি। আর উল্টো রথে যাবো বলে একটু ছোটো ছোটো, মানে আমি তো ওরকম মেকআপ করি না, ওই একটু লাইনার একটু লিপস্টিক ওই সবই পরছিলাম। আর দেখো কিছু করিও নি। না না করেন, আমি জানি তুই ইচ্ছা করে করিস, আমরা প্রত্যেকেই জানি। উড়িষ্যালা পুরো যত্ন নিয়ে আমি দেখেছি উর্মিলাকে এবং সাজায় না পুরো একদম সেই। আমরা দুজন এই ব্ল্যাক ব্ল্যাকু পরে সোজা রথে আসতে পারিনি, ছুটি পাইনি, তাই উল্টো রথে ছুটি নিয়ে এসেছি। ইয়েস, আমিও ছুটি নিয়েছি, ছুটি নিয়ে দারুণ গানের ওই ব্যাপারটা মানে দারুণ, মহলটা পুরো জমে গেছিল ভাই একদম। গাড়ি দেখতে পাচ্ছ ডান দিকে, এই যে বরের গাড়ি সাজানো, দেখলে? হ্যাঁ দেখলে। রাস্তায় ভীষণ ভিড়, মানে শ্রীরামপুরের মাহেশের রথ বলে কথা, শ্রীরামপুরে ভিড় হবে না হতে পারে। আর রাস্তায় এত কিউট কিউট রথ দেখতে পাচ্ছিলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। আর আমরা দুজনে মিলে চলে আসলাম রথের ওখানে। টোটো ফোটো সব চলছে, ভেতরের দিকে চলছে, রাস্তায় চলছে রাস্তা। ও বাবা, সোজা রথ থেকে আমরা বেরোতে পারলাম। অ্যাকচুয়ালি খুব সুন্দর সময় কাটাচ্ছি। হ্যাঁ, ওই জন্য আসতে ইচ্ছা করছিল না। অমিয়দের বাড়িতে গেলে রিউ কাকিমা থাকলে মানে এই সাজটা আমাকে রিউ সাজিয়ে দিয়েছে, এই টপটা রিউয়ের। হ্যাঁ, আজকে আমি সাহা পরিবারের মেকওভার থেকে মেকওভার করে নিয়েছি। সাহা পরিবারের পোশাক বহন করে যাচ্ছে। ইয়েস, সাহা পরিবারের প্রিয় হয়নি এখনো কামিং সুন। ভীষণ
ভিড়। আমি আর রমিও যা হোক করে রথের টান দেখবো বলে অনেক তাড়াতাড়ি করে এগিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ রথটা কতটা চলে গেছে। আমরা তো একটা টান দেখবো বলে ভীষণ এক্সাইটেড। আর দেখো রথের পিছনে কতগুলো রথ আসছে। আসলে আমাদের শ্রীরামপুরের মাহেশের রথের ব্যাপারটাই আলাদা। সোজা রথে আমার এত মন খারাপ হচ্ছিল যে আমি রথ দেখতে পাচ্ছি না, মানে কি বলবো, লাইভে দেখছি অফিসে বসে বসে, মানে আমার এতই মন খারাপ হচ্ছিল। আর আজকে যখন আমি মানে রথ দেখতে পাচ্ছি, ওখানে আমি মানে রথের টান দেখতে পাচ্ছি, লোকজন দেখতে পাচ্ছি, জয় জগন্নাথ বলে সবাই চেল্লাচ্ছে, আমিও চেল্লাচ্ছি, ওটা আর ওই ওই মানে ওই টাইমে ওই ফিলিংসটাই আলাদা। রথ দেখা হয়ে যাওয়ার পরেই আমরা চলে গেলাম মেলা। আর উল্টো রথ ছিল বলে ভীষণ ভিড় ছিল। পুরো মেলায় এত রকমের স্টল বসেছে, মানে কি নেই, সব রকম স্টল রয়েছে। তোমরা যারা যারা এখনও মেলা যাওনি, এখনও 1 মাস এই মেলাটা চলবে, শ্রীরামপুরের মাহেশের মেলা, এই মেলাতে প্লিজ যেও। তোমাদের কিছু যদি মনে হয় যে এটা নেই আমাদের কিনতে হবে, ওখানে গেলে পেয়ে যাবে। মানে যেখানে যাচ্ছি নতুন নতুন ধরনের স্টল, নতুন নতুন ধরনের জিনিস। আর এই মেলা থেকেই আমি আর অমিয় এবার প্রথম নিজের ঘরের জন্য একটা জিনিস কিনেছি। আর এই দোকানটা থেকে কিনেছি। তোমরা এতগুলো ছবি দেখতে পাচ্ছ, তোমরা বলো কোনটা কিনতে পারি আমরা তোমাদেরকে শেয়ার করছি না ওইভাবে। যখন ঘরটা পুরো রেডি হয়ে যাবে একটা ট্যুর দেবো যে কীরকম, মানে কী কোথা থেকে কিনেছি। বাট এই দোকান থেকে কিনেছি একটা সুন্দর জিনিস। এনারা হোলসেল করেন আর ওনাদের নাম্বারও আমরা নিয়ে নিয়েছি, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা এখান থেকে কোনো কিছু পছন্দ হয় প্লিজ কল করো, বা মাহেশের মেলায় গিয়ে কিনতে পারো। আর মেলায় এসেছি, জিলিপি খাবো না, হতেই পারে না, তাই জিলিপি কিনলাম, গজা কিনলাম, চিনি কাঠি কিনলাম, সব কিছু কিনে চলে গেলাম ঘরে। ওখানেই আমি, মা, অমিয়, কাকিমা, রিউ, সন্টু সবাই মিলে আবার একটা সুন্দর সময় কাটালাম। মেলার বিষয়টাই আলাদা। ছোটোবেলা থেকেই মেলায় গিয়ে চুড়ি কেনা, কানের দুল কেনা, মানে এই জিনিসটাই আলাদা। আর এবারেও মেলাতে গিয়ে অনেক কানের দুল কিনে নিয়েছি, অনেক গিফট কিনে নিয়েছি, আর নিজেদের ঘর সাজানোর গিফট কিনেছি, ওটাতে আরও আমি এক্সাইটেড, দেখতেই পাচ্ছ। আর এই যে আমি চলে এসেছি ঘরে, আর এগুলো সব কিনেছি। তোমাদের কেমন লাগলো বলো, এগুলো খুবই কম দামে পাওয়া গেছে। আর থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, টাটা।